এখন আধুনিক যুগ, মডেলিং এর যুগ। যেমন আপনাকে বলে দিই, আমি সেদিনে দেখলাম একজন বাবা খুব সুন্দর উত্তর দিয়েছে। ছোট পাড়া পোশাক পরে একটা মেয়ে মিডিয়ার বসে আছে, বাবাকে বলছে আজ তো जमाना बदल चुका है, पहले के जमाने ऐसे थे कि लड़का लड़की घर से निकाह कराता था, कर लेते थे। আমাদের বাবারা দেখেছে বিয়ে দেব। আমি যখন লখনৌ পড়ি, আমার মা ফোন করে বললো যে তোমার জন্য তোমার ফুপুর মেয়ের বিয়ে ঠিক করেছে। আমি জীবনে কুটুমগঞ্জ যেতাম না, দেখি নাই তাকে। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নাই। কিন্তু এখনকার ছেলেরা বলছে, সেই মেয়েটা বলতে চাইছে কে हम लोग एक साथ रहेंगे, সেটার নাম দিয়েছে রিলেশনশিপ। 1 বছর 2 বছর একসাথে থাকবো, যদি ভালো লাগে তাহলে বিয়ে করবো, না হলে করবো। তো বাবা খুব সুন্দর উত্তর দিয়েছে, খুব বড় বড় চুল, বাবাটা দেখতে সুন্দর। তো সে বলেছে যে तुम शादी से पहले 10, 12, 17 लड़का के साथ संबंध करोगी और शादी के बाद तुम चाहते हो कि तुम्हारा पति तुमसे मोहब्बत करे, वो भी तो 10, 15 लड़की से मोहब्बत करेगा। এখন আধুনিক যুগ, মডেলিং এর যুগ। যেমন আপনাকে বলে দিই, 100টা প্রেগন্যান্ট মেয়ের মধ্যে ভারতে 98 জনের পেট চিরে বাচ্চা বার করা হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? কথা বললাম। এরপর ডাক্তাররা কি পরামর্শ দিচ্ছে? মডেলিং এর যুগ, আধুনিকের যুগ, বাচ্চা মরবে না, বাচ্চার মা সেফটিতে থাকবে। যদি আমরা মডেলিং এর যুগে আসি, ছাগল গরুগুলো 15 যুগে আছে না, মডেলিং এর যুগে এসছে। ওই ডাক্তারকে হারাম করে জিজ্ঞেস করো গরুর সিজার করছিস না? কথা বুঝতে পারছেন না? পারেন না? ছাগলের সিজার করতে হয়, ওদের কি করে বাচ্চা হচ্ছে হারামখোর? তখন ছাগল মরতো না, তখন গরু মরতো না। নাউজুবিল্লাহ। একটা ছাগলে কটা বাচ্চা হয়? কথা বলেন। 2, 3, 4টা। শুয়োরের কটা হয়? 8টা, 10টা হয়। এই ডাক্তারকে জিজ্ঞেস করো তুই গাঁজা খেয়ে পড়াশোনা করেছিস? এমনি নয়, সম্পূর্ণ বেঈমান কাফেরদের চক্রান্ত। কোরআনে আছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে তোমরা কতল করো। এরা বলছে কতলের দরকার নাই, পেট ফাড়বি, দুটোর বেশি হবে না। ঠিক বললাম না? বললাম। ডাক্তারে বলে দিচ্ছে 2টোর বেশি বাচ্চা নিলে তোমার স্ত্রী মরে যাবে। সত্যিকারই তাই, মেয়েরা পারবে নিতে। আমি খালি চিন্তা করি, এরা বলছে মেয়েদের কম বয়সে বিয়ে দিলে এই হয়, পেটে সিজার করে বাচ্চা নিলে বাচ্চা সেফটি থাকে, মা সুস্থ থাকে। আমার যে দাদি শাশুড়ি 6টা ফুফ শাশুড়ি, 7টা ফুফ শাশুড়ি, কটা বললাম? 7। আমার শ্বশুররা 2 ভাই, 7 আর 2 কটা? 9টা। আর আমার দাদি শাশুড়ি আর দাদু শ্বশুর 9 আর 2 কটা? ফুটবল টিম। তারপরও শেষ বয়স পর্যন্ত ভালোটা খেয়েছে, চশমা লাগাতে হয়নি। সব থেকে দুঃখ কি জানেন? বলছে অল্প বয়সে ছেলে মেয়েদের বিয়ে দিও না, 20 পেরিয়ে যাবে, 30 পেরিয়ে যাবে। আমার এক বন্ধু চাকরি পেয়েছে 38 বছর বয়সে, বিয়ে করেছে 39 বছর বয়সে, ছেলে হয়েছে 40 বছর। 3 বছর পরে দেখা 40 আর 3 কত? 43। বাজারে দেখা হয়েছে, ভাই বিয়ে করলি? যে হুজুর করে নি। কটা ছেলে পিলে হলো রে? একটাই ছেলে, ডাক্তার করবো না, ইঞ্জিনিয়ার প্রফেসর করবো। আমি তুই একটাই ছেলে, কি তো আর হবে না, লিবি কি? 43-এর পরে গোডাউনে মাল শেষ, ছেলে আর হয়? হারামখোর বুড়ো হয়ে গেছিস। উপর নবীজির শুনেলেন, যতগুলো নবী এসছে, কি বললাম? যতগুলো নবী এসছেন সমস্ত নবীর সুন্নত হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করা। 20 পেরুবে বিয়ে দিয়ে দেন, 18 পেরুবে বিয়ে দিয়ে দেন। আমাদের অনেক মা বাপের একটু ভুল ধারণা আছে, ছেলে নিজের পায়ে দাঁড়াবে তারপরে বিয়ে দিবে। অনেকজন বলে না, ও নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে শেষ করে দেখবে আমার ছেলেই হবে। কথা বুঝতে পারেননি? এমন জায়গায় বিয়ে দিচ্ছে, এমন সময় ছেলে মেয়ের বিয়ে দিচ্ছে। আমি সেদিনে দেখলাম একজন বাবা খুব সুন্দর উত্তর দিয়েছে।
ছোট পাড়া পোশাক পরে একটা মেয়ে মিডিয়ার বসে আছে, বাবাকে বলছে आज तो जमाना बदल चुका है, पहले के जमाने ऐसे थे कि लड़का लड़की घर से निकाह कराता था, कर लेते थे। আমাদের বাবারা দেখেছে বিয়ে দেবো, আমি যখন লখনৌ পড়ি আমার মা ফোন করে বললো যে তোমার জন্য তোমার ফুফুর মেয়ের বিয়ে ঠিক করেছে। আমি জীবনে কুটুমগঞ্জ যেতাম না, দেখি নাই তাকে। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নাই। কিন্তু এখনকার ছেলেরা বলছে, সেই মেয়েটা বলতে চাইছে যে हम लोग एक साथ रहेंगे, সেটার নাম দিয়েছে রিলেশনশিপ। 1 বছর 2 বছর একসাথে থাকবো, যদি ভালো লাগে তাহলে বিয়ে করবো, না হলে করবো। তো বাবা খুব সুন্দর উত্তর দিয়েছে, খুব বড় বড় চুল, বাবাটা দেখতে সুন্দর। তো সে বলেছে যে तुम शादी से पहले 10, 12, 17 लड़का के साथ संबंध करोगी और शादी के बाद तुम चाहते हो कि तुम्हारा पति तुमसे मोहब्बत करे, वो भी तो 10, 15 लड़की से मोहब्बत करे। কথাটা ঠিক। একটা মেয়ে যদি চায়, শুনেলেন, আজকের দাম্পত্য জীবন সুখী নাই, আপনার 100টা বিয়ে যখন হচ্ছে, বাম্মা দেখে দিচ্ছে যে বিয়েগুলো 50টা ডিভোর্স হয়ে যাচ্ছে বর্তমান সময়। তার কারণ একটা মারাত্মক, বিয়ের আগে সেই মেয়ে একাধিক ছেলের সঙ্গে শারীরিক সম্বন্ধে জড়িয়েছে। একটা ছেলে বিয়ের আগে একাধিক মেয়ের সঙ্গে জিনা করেছে। তো যে কুকুর 10 ঘরে খেয়ে বেড়ায়, এক ঘরে তাকে ভালো লাগবে কেন? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন। একটা কুকুর সবারই ঘরে খেয়ে বেড়ায়, হঠাৎ যদি তাকে বেঁধে দেন সে কিন্তু থাকতে পারবে না। তো একটা মেয়ে 10টা ছেলের সঙ্গে মিলামিশা করেছে বিবাহের আগে, তাকে বিয়ে দিলে তার দাম্পত্য জীবন সুখী হতে পারে। ওই জন্য ইসলামে কঠোর ভাবে নিষেধ করা হয়েছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। সকলে বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেররা তাদের চেষ্টায় কামিয়াব হয়েছে, আমরা মুসলমানরা আমরা বিফল হয়ে গেছি। তার কারণ কি? আপনাকে প্রমাণ দিয়ে যায়। কোরআনে স্পষ্ট আছে 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ। আমার মনে হয় হাওড়া জেলায় যদি সমীক্ষা করা হয়, 100টা মানুষের মধ্যে 20টা মুসলমান নামাজ পড়ে, 80 জন বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 80 জন বেনামাজি। রাসূলের হাদিস আছে, যার নামাজ নেই তার মধ্যে কিন্তু ইসলাম নেই। যারা নামাজ পড়ে না, তারপর আমাদের দেশে অনেক লোক আছে আউলিয়া লোক, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু চায়ের দোকানে কি বলে জানেন? নামাজ না পড়তে পারি, গ্রামে আমার মতো ভালো লোক নেই। এরকম মাল আছে না? নাই, গাদা আছে। নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু বলে আমার মতো ভালো লোক একটা পাবি না। তাদের জন্য মারাত্মক দলিল আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো লোক না খারাপ? ভালো লোক। শুনেলেন, অনেক অমুসলিম ভাই আছে ভালো লোক।